ডে উপলক্ষে পিৎজা বার্গে ছিল অসাধারণ অসাধারণ সব আয়োজন। আর পিৎজা বার্গে এন্ট্রিটা নেবার পরে এত ভালো লাগছিল, মানে ওদের এন্ট্রিটাই ছিল মানে অস্থির একটা এন্ট্রি। আর ক্রিসমাস ডেতে ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল পুরো, মানে আমি এটা বনশ্রীর আউটলেটে গিয়েছি, ওদের মেবি সবগুলো আউটলেটই অসাধারণ রকমের ডেকোরেশন ছিল সান্তাক্লজটাকে, যদিও আমরা দেখতে পাইনি, বাট টোটাল ওভারঅল ভিউগুলো বা ডেকোরেশনগুলো সত্যিকার অর্থে আমার মন কেড়ে নিয়েছে। আর নর্মালি আমরা মানে পিৎজা হাটের পিৎজাটাই সব থেকে বেশি খেয়েছি এবং সব থেকে বেশি পছন্দ করে থাকি, বা আমাদের ফার্স্ট চয়েস যদি কেউ বলে যে পিৎজা, মানে আমরা সব সময় পিৎজা হাটেরটাই চয়েস করে থাকি। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরা সবাই মিলে গিয়েছিলাম পিৎজা বার্গে। আসলে সবাই বলতে আরফ, শাফাত আর ওদের কাজিন, তো আমরা এই কয়জন মিলে গিয়েছিলাম পিৎজা বার্গে। তো পিৎজা বার্গার পিৎজাটা আমাদের কখনোই ট্রাই করা হয়নি, তো এবার বললাম যে যাই আমরা ফার্স্টে পিৎজা বার্গার। পিৎজা যেহেতু এত পপুলার হয়ে গিয়েছে, মোটামুটি ভালো বাংলাদেশে ওরা নাম করেছে, তো ওদের পিৎজা আমরা ট্রাই করি। তো এইদিকে ওরা বলছে যে ওরা নাকি ফ্যামিলি পিৎজা খেতে পারবে, আর এখানে ক্রিসমাসের এই আয়োজন দেখে ওরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে যে ক্রিসমাসের এখানে ওদের ধারণা ছিল ওদেরকে গিফট করবে। তো এখানে ওরা অনেক দুষ্টামি করছিল, তো ওদের কি কি দুষ্টামি আমরা ওদের মুখেই শুনে আসি। ওই জন্য তুমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছো, ওয়াও হ্যাপি। ও শাহবাদ অনেক হ্যাপি। আরব তুমি বলো, আরফের লাইটের আলোতে কোথায় কোথায় ব্যথা পায় আরফ দেখো। আহা, এখানে কিভাবে ব্যথা পাইছো? My mama is আমার মা উড়ে মারছে, কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। আহা, সবাই কত ব্যথা পেয়েছে। Are you okay, Abid? You also get hurt. Very sad. আরফ তোমাকে ব্ল্যাক কালার এটা কি দিয়েছে দেখি, মাকে দেখাও। এটা একটু ফোনের মতন, কিন্তু হ্যাঁ এটা যখন খাবার রেডি হবে এটা টিও 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 এই জন্য দিয়েছে। কেন দিয়েছে এটা বলো, তুমি শুধু করে বলো এটা কেন দিয়েছে। হ্যাঁ, খাবার হয়ে যাবে তখন অ্যালার্ম বাজবে। ও যখন খাবার হবে তখন অ্যালার্ম। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরফ স্মার্ট বেবি, আরফ সব বুঝতে পেরেছে। এটা তোমাদের সবার জন্যই একটা দিয়েছে, ঠিক আছে। শাফাত তোমাদের সবার জন্য একটা দিয়েছে, তুমি এটা নিতে চাও, তোমাকে আমি দিচ্ছি, কান্না করো না। এটার সাথে একটা স্পেশাল নাগা সস দেওয়া হয়, সো এটা একটা এই সসটা যেটা আমি দিতে এটা নাগা। ভাইয়া আমারে দাও। হ্যাঁ করো করো করো। আবে এমনি না, শাফাত ওদের ওখানে গিয়ে যাও, তুমি যাবে ওকে না। হ্যাঁ এই দেখো, হ্যাঁ দেখো 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 দেখো, বাহ। ওইসা ধরে না আগে শাফাত, সেকেন্ড আরাম। ও শিট, এটা তুমি না, আমারটা আবার নিতে দাও। আমি আচ্ছা ওকে নিতে দাও, ওকে নিতে দাও। আবে ওকে দিয়ে দাও, ও নিয়ে নেয়। না বলে না, আমার গরম ধরে অভ্যাস। শাফাত হ্যাপি হ্যাপি, শাফাত তুমি হ্যাপি, ওকে খেয়ে নাও। না মাইনেকে দিও না, মাইনে নিবো না। একটা নাও মাইনি। বলো এখন কেমন, পিজাটা কেমন? মজা, হুম অনেক হ্যাঁ অনেক ভালো লেগেছে। obviously why not। তাই হ্যাঁ, চোখ বন্ধ করে আবেদ খাচ্ছে। আর তুমি বলো কেমন লেগেছে? অনেক মজা, খুবই টেস্টি ছিল। এখনো কমপ্লিট করো না। শাফাত তুমি বলো বাবা কেমন লাগছে পিজাটা? ও ওদের এক একজনের এক্সপ্রেশন দেখে আমার তো নিজেরই খুবই ভালো লাগতেছে। মানে এই পিজার দাম এখন 20 টাকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা এত এত হ্যাপি হয়েছো, তাই না? অনেক অনেক দাম হয়ে গিয়েছে পিজাটা। আমরা যে পিজাটা নিয়েছিলাম এই পিজাটা ছিল পিজা বার্গার স্পেশাল পিজা, যেখানে কিন্তু ডাবল লেয়ারের চিজ দেওয়া ছিল, এবং আর এই পিজাটার নাম সব থেকে মজাদার ছিল বড়লোকি পিৎজা। আর এই পিৎজাটার প্রাইস পড়েছিল অলমোস্ট 1150-1200 টাকার, প্রায় ভ্যাটটার সহ মিলিয়ে এরকম হবে। বাট সত্যিকার অর্থে যত টাকাই নিক না কেন পিৎজাটা এত বেশি
টেস্টি, এত বেশি ভালো ছিল। আমি বলবো পিৎজা বার্গ পিৎজা হাটকেও ক্রস করে ফেলছে, এবং ওদের পিৎজা মানে এই পিৎজাটা ওদের এখানে বসে খেতে হয়। সো এটা অসাধারণ একটা পিৎজা ছিল।